তো বন্ধুরা, আপনারা যদি এডুকেশন লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনারা কি জানেন যে ইন্ডিয়াতে এমন একটা স্কিম আছে যারা 0% ইন্টারেস্টে লোন অফার করে। এই 0%টা আপনি মোরাটোরিয়াম পিরিয়ড পর্যন্ত পেয়ে যাবেন, মানে আপনার কোর্সে 3-4 বছর প্লাস 1 বছর জব খোঁজার সময়, এতটা সময়ের জন্য কিন্তু ইন্টারেস্টটা 0% হবে। এটার মানে যে আপনি যতদিন পর্যন্ত কলেজে থাকবেন ততদিন আপনার সমস্ত খরচা গভর্নমেন্ট দেবে। এটা কোনো ক্লিকব্যাট বা কোনো স্ক্যাম নয়, এটা এমন একটা স্কিম যার নাম হলো PM বিদ্যালক্ষ্মী স্কিম। কিন্তু 0% ইন্টারেস্টের জন্য কিন্তু আপনার ফ্যামিলি ইনকাম 4.5 লক্ষ টাকার কম হওয়া উচিত। আর এখানে 10 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট সাবসিডি পাওয়া যায় আনটিল মোরাটোরিয়াম পিরিয়ড। আর সেটার পরে কিন্তু আপনাকে ইন্টারেস্টটা পে করতে হবে। আর ভিডিওতে আমরা এই স্কিমটার ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। আর এটার সাথে কিন্তু এডুকেশন লোনের সাথে জুড়ে থাকা সমস্ত অ্যাসপেক্টস এর ব্যাপারেও আমরা ডিটেলসে কথা বলবো। আপনি এডুকেশন লোনটা কিভাবে সহজে পেতে পারবেন, ইন্টারেস্ট রেটটা কিভাবে কম করতে পারবেন, কাদের কাদের এডুকেশন লোন নেওয়া উচিত ইত্যাদি সমস্ত ব্যাপারে আলোচনা করব। আমি এই ভিডিওটাতে ইন্ডিয়ার সবথেকে বড় ব্যাংক SBI কে নিয়ে অ্যাজ অ্যান এক্সাম্পল এই জিনিসটা আপনাদেরকে বোঝাবো। মোস্টলি সমস্ত ব্যাংকের প্রসেসই কিন্তু একই হয়। আমি এটা চেষ্টা করব যে এই ভিডিওটা দেখার পর যাতে আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, আর আপনাদেরকে যেন অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজনই না পড়ে। আমি নিজে আমার এডুকেশন লোন নেওয়ার জন্য কিন্তু SBI থেকেই লোন নিয়েছিলাম, তো আমি এই ভিডিওতে আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো বন্ধুরা, SBI কিন্তু ব্রডলি 6টা ক্যাটাগরিতে এডুকেশন লোন দিয়ে থাকে। প্রথম স্কিমটা হচ্ছে PM বিদ্যালক্ষ্মী স্কিম, যেটার ব্যাপারে তো আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। সেকেন্ড ক্যাটাগরিতে সেই সব বাচ্চাদেরকে লোন দেওয়া হয় যারা ইন্ডিয়াতেই পড়তে চায়, আর এটাকে SBI স্টুডেন্ট লোন বলা হয়। 3 নম্বর ক্যাটাগরি হলো যেই সব স্টুডেন্টরা ইন্ডিয়ার বাইরে গিয়ে পড়তে চায় তাদের জন্য লোন, আর এই স্কিমটার নাম হলো SBI গ্লোবাল অ্যাডভান্টেজ স্কিম। 4 নম্বর ক্যাটাগরির নাম হলো SBI স্কলার স্কিম, আর এই ক্যাটাগরিতে কিন্তু শুধুমাত্র টপ কলেজেস গুলো আসে, যেমন কি IIMS, IITS, NITS ইত্যাদি। ফোর্থ হলো SBI স্কিল ডেভেলপমেন্ট স্কিম ফর ভোকেশনাল কোর্সেস। আর 5 নম্বর হলো SBI টেক ওভার লোন স্কিম, মানে আপনার যদি কোনো এক্সিস্টিং লোন থেকে থাকে তাহলে SBI সেটাকে টেক ওভার করে নেবে। এই ভিডিওতে আমরা SBI প্রথম 4টে স্কিম PM বিদ্যালক্ষ্মী, স্টুডেন্ট লোন, গ্লোবাল অ্যাডভান্টেজ এবং স্কলার লোনের ব্যাপারে আলোচনা করব, কারণ এই 4টেই হলো সব থেকে কমন টাইপের লোন। সমস্ত ব্যাংকেরই সিস্টেম মোটামুটি একই হয়ে থাকে, তাই এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন সব থেকে প্রথমে এটা দেখে নেওয়া যাক যে এডুকেশন লোন কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই লোনটা নিজেদের হায়ার এডুকেশন পারসিউ করার জন্য নিতে পারেন। হায়ার এডুকেশনের মধ্যে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ভোকেশনাল কোর্সেস, পার্ট টাইম কোর্সেস সমস্ত কিছু কিন্তু কভার হয়। আর এই লোনটা কিন্তু আপনি তখনই নিতে পারবেন যখন আপনার কোনো একটা কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। সোজাভাবে বলতে গেলে যখন আপনি একটা কলেজে ভর্তি হয়ে যাবেন এবং আপনার কাছে বা আপনার প্যারেন্টস এর কাছে এডুকেশনটা কন্টিনিউ করার জন্য কোনো ফান্ড থাকবে না, ঠিক তখনই কিন্তু আপনি ব্যাংকের কাছে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর কিছু কন্ডিশনস এর উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংক আপনাকে একটা অ্যামাউন্ট স্যাংশন করে। সব থেকে প্রথমে এটা দেখে নিই যে ব্যাংক আপনাকে কত অ্যামাউন্ট পর্যন্ত লোনটা স্যাংশন করবে। তো বন্ধুরা, যেমনটা আমরা বলেছি যে ব্রডলি SBI তে কিন্তু 4টে স্কিম রয়েছে। PM বিদ্যালক্ষ্মী স্কিমে যদি আপনার ফ্যামিলি ইনকাম 4.5 লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু আপনি 10 লক্ষ টাকা লোন পেতে পারবেন, তাও আবার 0% ইন্টারেস্টে আনটিল মোরাটোরিয়াম পিরিয়ড। আর যদি আপনার ফ্যামিলি ইনকাম 4.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি 10 লক্ষ টাকা লোনের উপর 3% একটা সাবসিডি পাবেন। SBI স্টুডেন্ট লোন স্কিমে আপনি 75 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারবেন। SBI স্কলার লোন স্কিমে আপনি 50 লক্ষ টাকার পর্যন্ত লোন পাবেন। বেসিক্যালি এখানে SBI টপ কলেজেস গুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিজে কিন্তু ভাগ করেছে, A, B এবং C। A ক্যাটাগরিতে কিন্তু আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারবেন, A তে 40 লক্ষ টাকা পর্যন্ত, B তে 30 লক্ষ টাকা পর্যন্ত, আর C তে 7.5 লক্ষ টাকা পর্যন্ত। এই পুরো লিস্টটা কিন্তু আমি ডেসক্রিপশনে অ্যাটাচ করে দিয়েছি, আর এটাকে আপনি ডাউনলোড করে কিন্তু ফ্রি টাইমে দেখতে পারেন। SBI গ্লোবাল অ্যাডভান্টেজ যে অ্যাব্রড কলেজেস এর জন্য রয়েছে, সেখানে কিন্তু 7.5 লক্ষ টাকা থেকে শুরু করে 1.5 কোটি টাকা পর্যন্ত লোন আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা জিনিস মেনশন করতে চাইবো যে কলেজের এডুকেশন ফিজের বাদেও কিন্তু আপনারা অন্যান্য খরচা যেমন কি কম্পিউটার, এডুকেশনাল ট্যুর, হস্টেল ইত্যাদি এই সমস্ত খরচাও কিন্তু এই লোনের মাধ্যমে পেতে পারেন। মানে দেখতে গেলে কিন্তু আপনি আপনার কলেজের 100% খরচাই
লোনের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। কিন্তু অন্যান্য সব স্কিমে কি আপনাকে ব্যাংক পুরো 100% পর্যন্ত দিয়ে দেবে? কখনোই না। আপনি 100% লোন কিন্তু শুধুমাত্র SBI স্কলার স্কিমেই পেয়ে যাবেন। PM বিদ্যালক্ষ্মী স্কিমে SBI 5% এর একটা মার্জিন রাখে, মানে ফিজের 95% পর্যন্ত কিন্তু আপনি লোন পাবেন। স্টুডেন্ট লোনে যদি আপনার লোন অ্যামাউন্টটা 4 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনি 100% পেয়ে যাবেন, কিন্তু সেটার উপরে যদি হয় তাহলে ম্যাক্সিমাম কিন্তু 95% পর্যন্ত স্যাংশন হতে পারে। 5% আপনাকে মার্জিন মানি, মানে নিজের টাকা কিন্তু রাখতে হবে। SBI গ্লোবাল অ্যাডভান্টেজে কিন্তু আপনাকে 15% পর্যন্ত মার্জিন রাখতে হবে। তাহলে এবার সিকিউরিটি আর কোল্যাটারালের ব্যাপারে আমরা একটু কথা বলে নিই। তো বন্ধুরা, আপনারা যদি PM বিদ্যালক্ষ্মীর আন্ডারে অ্যাপ্লাই করেন তো 75 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কোনো সিকিউরিটি চাই না, কিন্তু সেটার উপরে হয়ে গেলে কিন্তু কো বরোয়ার বা গ্যারান্টারের একটা দরকার পড়তে পারে। স্কলার লোনে আপনাকে কোনো কোল্যাটারাল দিতে হবে না। ইনফ্যাক্ট আপনার যেখানে অ্যাডমিশন হবে সেই কলেজেই কিন্তু আপনি SBI এর কাউন্টার পেয়ে যাবেন। কিন্তু কখনো কখনো SBI কিছু কিছু কলেজের জন্য 10% রিফান্ডেবল কশন ডিপোজিট কিন্তু চেয়ে থাকে, সেটাও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কলেজে সাপোর্ট করে দেয়। SBI লোনের ক্ষেত্রে SBI কিন্তু 7.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার থেকে কোনো কোল্যাটারাল চাইবে না, কিন্তু 7.5 লক্ষ টাকার উপরে কিন্তু আপনাকে আপনার পেরেন্টসকে অ্যাজ আ কো বরোয়ার অ্যাড করতে হবে। আর কোল্যাটারাল হিসেবে যেমন কি কোনো ঘর বা ফ্ল্যাটের কাগজ, গভর্নমেন্ট বন্ডস, LIC পলিসি আপ টু 110% অফ লোন অ্যামাউন্ট। আর আপনি যদি এই স্কিমে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নেন তাহলে কিন্তু আপনাকে 11 লক্ষ টাকা পর্যন্ত অ্যাজ আ কোল্যাটারাল দিতে হবে। SBI গ্লোবাল অ্যাডভান্টেজে তো আপনাকে কোনো কোল্যাটারাল দিতে হবে না আপ টু 110% অফ দ্য লোন অ্যামাউন্ট। প্রসেসিং ফিসের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা কিছুটা এরকমই। স্কলারে আপনাকে কোনো প্রসেসিং ফিস দিতে হবে না। PM বিদ্যালক্ষ্মীতে 200 টাকা প্লাস GST এর একটা প্রসেসিং ফিস রয়েছে। স্টুডেন্ট লোনে যদি আপনার লোন অ্যামাউন্টটা 20 লক্ষ টাকার কম হয় তাহলে আপনার কোনো প্রসেসিং ফিস লাগবে না। 20 লক্ষ টাকার বেশি হলে কিন্তু 10,000 টাকা প্লাস GST এর একটা প্রসেসিং ফিস লাগবে। SBI গ্লোবাল অ্যাডভান্টেজেও কিন্তু আপনাকে 10,000 টাকা প্লাস GST এর একটা ফিস দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু বাকি ব্যাংকে আপনাকে প্রসেসিং ফিস ছাড়াও অন্যান্য ফিস যেমন কি লিগাল ফিস, ডকুমেন্টেশন ফিস ইত্যাদিও দিতে হবে, কিন্তু লাগতে পারে, সেটা আপনি একবার ঠিক করে দেখে নেবেন। SBI তে সাধারণত আর্লি রিপেমেন্টেও কিন্তু কোনো ফিস লাগে না। জেনারেলি সমস্ত PSU ব্যাংকসে কিন্তু লাগে না, কিন্তু প্রাইভেট ব্যাংকসে কিন্তু এই সমস্ত ফিসটা একটু বেশিই লাগে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের এই লোনে ইন্টারেস্ট কতটা লাগবে। বন্ধুরা, এমনিতে তো ইন্টারেস্ট রেটের ব্যাপারে কমেন্ট করাটা খুবই রিস্কি, কারণ এটা প্রতি 2-3 মাসে কিন্তু চেঞ্জ হতে থাকে। কিন্তু আমি আপনাদেরকে এখনের সিনারিওটা বলতে পারি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন SBI স্টুডেন্ট লোনে কিন্তু 9 থেকে 10% একটা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। SBI স্কলার স্কিমে 6.90% থেকে 7.65% এর একটা ইন্টারেস্ট চলছে। যদি আপনার অ্যাডমিশনটা AA কলেজে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 6.90% এর ইন্টারেস্টটা পাবেন। যদি C তে হয় তাহলে 7.65%। SBI গ্লোবাল অ্যাডভান্টেজেও কিন্তু আপনার 9% ইন্টারেস্ট লাগবে, জাস্ট লাইক SBI স্টুডেন্ট লোন। এখানে কিন্তু আমি একটা কথা মেনশন করতে চাইবো, সেটা হলো অনেক ব্যাংক যেমন কি SBI তে কিন্তু গার্ল চাইল্ডের জন্য 0.05% এর একটা কনসেশন পাওয়া যায় ইন্টারেস্ট রেটের ওপর। তো নেগোসিয়েশনের সময় কিন্তু এটা চেক করতে কখনোই ভুলবেন না। আর হ্যাঁ, এই ইন্টারেস্টটা কিন্তু ফ্লোটিং, ফিক্সড নয়, মানে RBI যখন রেপো রেটটা কম করে দেবে তখন কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটাও কমে যাবে। ইনফ্যাক্ট গত 1.5 বছরে ইন্টারেস্ট রেটটা কিন্তু 1.5% কমে গেছে, কারণ RBI তাদের রেপো রেটটা কমিয়ে দিয়েছে। আপনি লোনটা কতটা সময়ের জন্য পাবেন আর ডিসবার্সমেন্টটা কিভাবে হবে, তাহলে চলুন প্রথমে ডিসবার্সমেন্টের ব্যাপারটা বুঝিয়ে নেওয়া যাক। 10 ইয়ারের ব্যাপারটা আমি পরে আসছি। তো বন্ধুরা, ধরে নিন আপনি 2 বছরের জন্য MBA করতে যাচ্ছেন, আর MBA তে সেমিস্টার সিস্টেম রয়েছে, মানে আপনাকে প্রতি 6 মাসে কলেজকে ফিস দিতে হবে। তো আপনার যখনই লোনটা স্যাংশন হবে তখনই কিন্তু আপনার প্রথম মাসের ফিস, মানে আপনার ফার্স্ট সেমিস্টারের ফিসটা ব্যাংক আপনার কলেজকে ডিসবার্স করে দেবে, আর আপনার ইন্টারেস্টটা কিন্তু চালু হয়ে যাবে। তারপরে আবার 6 মাস বাদে আপনার সেমিস্টারের ফিসটা যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার লোনের ডিসবার্সমেন্টটা 4টে পার্টে হবে। আপনার কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে কলেজ আপনাকে আরো 1 বছর সময় দেবে, যেটাকে মোরাটোরিয়াম পিরিয়ড বলা হয়। এখানে কিন্তু ব্যাংক আপনাকে একটা সময় দেয় যে আপনার যদি কলেজ থেকে চাকরিটা আপনি না পান তাহলে যাতে আপনি নিজে আপনার চাকরিটা খুঁজতে পারেন, আর লোন পেমেন্টটা আপনি তারপরে শুরু করতে পারেন। আর আপনি যদি মোরাটোরিয়াম পিরিয়ডে EMI-টা না দেন তাহলে কিন্তু সেটার জন্য আপনার কোনো পেনাল্টি লাগবে না। এই পুরো সময়টায়, মানে কোর্স পিরিয়ড প্লাস মোরাটোরিয়াম পিরিয়ডে ব্যাংক কিন্তু সিম্পল ইন্টারেস্ট নিয়ে থাকে, কিন্তু তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু হয়ে যাবে। আপনার কোর্স শেষ হওয়া প্লাস মোরাটোরিয়াম পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু SBI আপনাকে 15 বছর সময় দেবে আপনার লোনটা চুকিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা এডুকেশন লোনের সাথে জুড়ে থাকা সমস্ত ব্যাপারই কিন্তু ডিটেলসে আলোচনা করে নিয়েছি। আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় এইসব ইনফরমেশন গুলো আপনাদের জন্য কালেক্ট করতে। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন এডুকেশন লোন।
তো বন্ধুরা, এখানে এখন আমি 2 থেকে 3টে ট্রিক্স এর ব্যাপারে কথা বলতে চলেছি, যেটা কিন্তু আপনারা কখনোই আগে হয়তো শোনেননি। তো বন্ধুরা, অনেক ব্যাংক কিন্তু এডুকেশন লোনের সাথে লোন ইন্স্যুরেন্সটাও অ্যাড করে দেয়। এইটা বলে যে কাল যদি আপনার কিছু হয়ে যায় তখন আপনার ইএমআই গুলো কে ভরবে। তো বন্ধুরা, এই ইন্স্যুরেন্স নেওয়ার কিন্তু একেবারেই কোনো দরকার নেই। আপনি কিন্তু 100% এই ইন্স্যুরেন্স নেওয়াটা বারণ করে দিতে পারেন। দ্বিতীয়ত, আমার রেকমেন্ডেশনটা হলো যে আপনি কিন্তু যতটা অ্যামাউন্ট পসিবল ততটাই স্যাংশনটা করাতে পারেন। লোনের অ্যামাউন্ট ডিসবার্সমেন্টের উপর হয়, স্যাংশনের উপর নয়। হাই স্যাংশনের সাথে কিন্তু আপনি বেশ কিছুটা ফ্লেক্সিবিলিটি পেয়ে যাবেন। তৃতীয়ত, আমি এটা বলবো যে যদি আপনার বা আপনার প্যারেন্টস এর কাছে টাকা থেকেও থাকে, তাতেও কিন্তু আপনার এডুকেশন লোন নেওয়া উচিত 8 বছরের জন্য, কারণ আপনি ইন্টারেস্ট পেমেন্টের উপরে কিন্তু রিবেট পাবেন আন্ডার সেকশন 80E অফ ইনকাম ট্যাক্স, যদি আপনার প্যারেন্টস ওল্ড ট্যাক্স রেজিমের আন্ডারে ট্যাক্স ফিল করে থাকে। আপনি কিন্তু এই বেনিফিটটা 8 বছর ধরে পেতে পারেন, আর এটার কিন্তু কোনো আপার লিমিট হয় না। আপনি যদি 20 to 30% অফ ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে এসে থাকেন, আপনার লোনের ইফেক্টিভ ইন্টারেস্ট কিন্তু 6% এর কম হয়ে যাবে উইথ ট্যাক্স বেনিফিট। আর যাদের 30%, তাদের তো 5 to 5.5% এর ইফেক্টিভ রেট পড়ে যাবে। আর ইন্ডিয়াতে তো এর থেকে সস্তা লোন পাওয়া একেবারেই সম্ভব না। ব্যাস, এতটাই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভালো কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না, এতে আমরা মোটিভেশন পাই।